প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশগুলির পরবর্তী ভগ্নাংশ কোনটি হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে দেখো আমরা আগে এটা একটা সিরিজে রয়েছে, তো নাম্বার সিরিজের দিকে যদি খেয়াল করি, ভগ্নাংশের লবগুলোর দিকে প্রথমে খেয়াল করো। দেখো 1, 3, 5, 7 প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত আছে আমাদের? 2 করে, তাই না? 2 করে ডিফারেন্স তৈরি আছে। আবার এরা এখানে দুটো কন্ডিশন ধরে, এদের মধ্যে যেমন ডিফারেন্স 2, আবার এদের মধ্যে, আচ্ছা এখানটা তলায় লিখি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, 3, 1, 2, 3, 4, 5, 8 আর 7, 16। তাহলে দেখো এদের প্রত্যেকের ডিফারেন্স কত হয়েছে আমাদের? 2 করে, প্রত্যেকের ডিফারেন্স 2। এখন আবার এই সংখ্যাগুলোর দিকে যদি খেয়াল করি, এরা সবাই হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আবার নিচের সংখ্যাগুলোর দিকে যদি খেয়াল করি, এদের সাথে দেখো গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে, 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে নিচের সংখ্যাটা অবশ্যই 2 গুণ হারে আমাদের বৃদ্ধি পাবে, মানে হরটা। তাহলে 16 দুগুণে কত হবে? 32। এবার ওপরের সংখ্যাটা যদি আমি বৃদ্ধি করি, 2 হারে বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য 2 হারে বৃদ্ধি পেলে কত হবে? 2 বৃদ্ধি পেলে প্লাস 2 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে সব প্লাস করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 বৃদ্ধি পেলে 9 হবে। এখানে অনেক সময় অনেকের কনফিউশন হতে পারে, উপরের সংখ্যাগুলো প্রাইম দেখে কেউ 11 করে বসতে পারে, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ এখানে 34 আছে। যদি এখানে 32 থাকতো, সেক্ষেত্রে এটাকে বিবেচনার মধ্যে আনা যেত, কিন্তু এখানে অপশান সিটাই আমাদের কিন্তু রাইট অপশান হবে। কারণ হচ্ছে কি না, এখানে ওপরের সংখ্যাগুলো সব 2 করে বৃদ্ধি পেয়েছে, আর নিচের সংখ্যাটা 2 এর গুণিতক করে বৃদ্ধি পেয়েছে, গুণিতক হারে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। এটা কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন এসেছিল।